ভলু, এই দেখো ভলুকে যতগুলো ভাত দিয়েছিলাম বেশিরভাগটা সব খেয়ে নিয়েছে। একদম ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে। একটা কথা আছে না, যার জন্য করো চুরি সেই বলে চোর। সুভাষের জন্য আমি ঘরে বসেছিলাম, আমি জানি যে ও এসে ডাকবে। ও বাবু কাজে পৌঁছে গেছে, গিয়ে আমার ফোন করছিল, কি রে কাজে আসবি না? মানা যায় এগুলো। Hey guys, good morning, welcome to my channel and a new vlog. বিন্দাস চলতেছে, যখন বিন্দাস থেকে অসুখে বিন্দাস রাখো। সকাল সকাল ঘুম থেকে উঠছি না, সকাল না, এখন বাজে 9টা। আর দেখো 9টার সময় আমার মা দিচ্ছে নাতা। আর এরপর চলতে চলতে যাবো, কেমন লাগবে বলো? সবে দেখো এই শুরু করেছে, আমার ঘর থেকে স্টার্ট দিয়েছে। আর আমাদের না ভলুকে মা ছেড়ে দিয়েছে, কেমন লাগে বলো? ভলু ভলু চলে গেছে ভুটকাতে ঘরের দিকে। আর যেটা কুয়াশা পড়ছিল না, বৃষ্টি হয়েছিল, কুয়াশা কুয়াশায় দেখো রাস্তা ভেজে গেছে। তাহলে কেমন লেভেলে কুয়াশাটা পড়ছিল। বলে ওই যে খেলছে, এই জন্য চিল্লাচ্ছিল। বোরমাকে বকছে, কারণ হলে হচ্ছে কি হয়, ও পায়ের পর লাম্বের উঠে পড়ে। ঢ্যাংনার গাছ। ঘর যাও, চলায় আর ঘর যাওয়ার ওর কোনো মতে কোনো ইচ্ছে নেই। আর সবসময় শুধু বোকামো কাজ। মা ছেড়ে দিয়েছিল, ভাগ্যিস কোথাও পালিয়ে যায়নি, দূরে কাছাকাছি ছিল। মা ঘরে নিয়ে যেতে না বলছে, তাহলে বলু তোকে তাহলে এই রডেই বেঁধে দিচ্ছি। ভলুকে ওখানে বেঁধে দিয়েছি, ভলু কেমন করে বসে আছে। চলো কাজে যাবো, ঘরের পাশেই কাজ হয়, সবাই বেরিয়ে পড়েছি কাজে। বাট এখন কাজে বেরিয়ে যাচ্ছি না, এখন যাচ্ছি পাপুদার দোকানে যেতাম না, যাওয়ার কারণ আছে, বার্থডে বয় আছে এখন, সুভাষ সামন্ত, ওর আছে জন্মদিন। এই তুমি আমাকে ফোন করে কি বলছিলে? সুভাষ সামন্ত সুভাষ মাইতি দুজন আসছে? কোথায় সামন্তরা? কই সামন্ত আসেনি? আমাকে যাওয়াই পুরো বোকা বানিয়েছে। সামন্ত এখানে নেই, ও কলকাতায় আছে। আমি তাই বলবো, এত চলে এলো কি করে? হ্যাপি বার্থডে ব্রো। ফোন করার মতো আমার ফোনে ব্যালেন্স নেই, এখানে বলে দিলাম তোকে। খুব জোরে একটা পাউরুটি খাবো। ও বাবু একটা পাউরুটি নিলাম। সকাল সকাল আমার সঙ্গে হয়ে গেল প্র্যাঙ্ক। আমাকে দোকানদার ডেকেছে, বলেছে সুভাষ সামন্ত আসছে, কিন্তু সুভাষ সামন্ত আদৌ আসেনি। কাজে চলে এসেছি, আমি ভেবেছি সবাই হয়তো চলে এসছে, কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। তোমরা ভাবো দুদিনে কি কি কাজ হতে পারে। বেশি কিছু কাজ হয়নি। প্রথম দিন যেদিন কাজ বন্ধ করি, সেদিনকার হেডমিস্ত্রি এসেছিলো এখানে, এসে স্কার্টিং কেটেছে। এই যে পুরো স্কার্টিং কাটা রয়েছে, আর স্কার্টিং বসানো হয়েছে। এদিকে কিছুটা, এইদিকেও কিছুটা, আর এই বারান্দাটায় কিছুটা, আর এই রুমটাও কিছুটা। মোটামুটি প্রতিটাতে স্কার্টিং লাগানো হয়েছে, মানে লং স্কার্টিংগুলো করে দিয়েছে, বাদ এই খিচকা স্কার্টিংগুলো পড়ে আছে। আর আজকের আমার কাজ বাথরুমের ওয়ালে কাজ হবে। ফ্লোরটা হয়ে আছে, আজকে হবে এর ওয়ালে টাইলস বসবে, সেই 4-2-এর টাইলসগুলো ওয়ালে বসবে। আমি এসে কিছুক্ষণ দাঁড়িয়েছি, তার মধ্যে আমাদের দুবাইদা চলে এসছে, এসে এই টাইলস বসানো হবে কেমিক্যাল দিয়ে, সঙ্গে সঙ্গে এসেই কাজে লেগে পড়েছে। ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর সুভাষও ড্রেস চেঞ্জ, দুবাইদা দিকে মেশিন লাইট সব কিছু লাইন দিচ্ছে। আর কেমিক্যাল করার জায়গাটা চেঞ্জ করে দিয়েছি, কারণ কেমিক্যালটা হবে এই ল্যান্ডিংয়ে। কেমিক্যাল বাঁধতে করলে অনেক সময় যাবে, তাই দুবাইদাকে বললাম যে এই ল্যান্ডিংয়েই মাখিয়ে যেমনটা মশলা করে বাস তেমনভাবে করে দিতে। লাইটটা লাগবে এই বাথরুমে, কারণ বাথরুমটা একটু অন্ধকার মতো, উঁচু করে, হ্যাঁ উপরটায় একদম ঠিক আছে। সর্বপ্রথম এই ওয়ালগুলো একটু জল দিয়ে ভিজে নিয়ে নেবে, হয়তো পরে টাইলস বসতে প্রবলেম হবে। এই যে কেমিক্যালের বস্তা দেখছো, সুভাষ মাইতি কিন্তু লাভ হবে। কেমিক্যালের বস্তা থেকে যে টোকনগুলো বেরিয়েছে সেটা দেখা, এই দেখো সুভাষ। তোকে কি বলছে দোকানদার? দোকানে যদি আমি দিই তাহলে 10 টাকার জায়গায় 20 টাকা করি। ছোটা প্যাকেট থেকে ছোটা টোকন বেরোবে, টোকনের দাম 120 টাকা, কিন্তু 10 টাকা দেওয়া আছে, কিন্তু ওই একটা টোকন দিলে 20 টাকা দেবে। এখানে সুভাষ মাইতির জন্য সিমেন্ট করেছে, কারণ সুভাষ মাইতি আজ বসাবে স্কার্টিং। এই যে বাবু স্কার্টিং হাতে করে নিয়ে ঘুরছে। কোনটা শুরু করবি? ওটা শুরু করবি? চলো শুরু করো। আমি যাই, আমিও বাথরুমে কাজ করি। ও স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো।
লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন বাজে ভাই 1টা। আর এই দেখো সুভাষের কাজ, এই রুমটা টোটালটা খিচকাজ হয়ে গেছে, দিয়ে একদম বারান্দার এটাও ক্লিয়ার। আর সিঁড়ির মুখে উঠতে এদিকটা এই পর্যন্ত হয়ে আছে। এবার খাওয়া দাওয়ার পরে আজকে মনে যা খিচকাজ আছে সব হয়ে যাবে। বাড়ি চলে এসেছি, এসে দেখি মা আর ভলু খেলছে। মানে দেখো মা বিস্কুট ভেঙে ভেঙে দূরের দিকে দিচ্ছে, ও পা দিয়ে টেনে নিচ্ছে বিস্কুটগুলো। ও মা ভাত বারো, খেতে বসে পড়েছি। আর দেখো রান্না হয়েছে বাঁধাকপির চচ্চড়ি, এদিকে লাউ শাকের চচ্চড়ি, আর এদিকে হয়েছে সিম ভাজা, আর এ রয়েছে মাছের টক। বলু মাছের টক খাবি তো? বলু মাছের টক যে কোনো মিষ্টি ও খেতে এগুলো পছন্দ করে। খাওয়া হয়ে গেছে আমার, আমি এখানে ভলুর জন্য ভাতটা মাখাচ্ছি। ভলু দেখো স্পষ্ট এইদিকে শুয়ে শুয়ে তাকিয়ে আছে ভাতের দিকে, কখন আমাকে দেবে। এই যে আমাদের ভলুর থালা। বুল্লু খাবি, না ভুলে এখানে এখানে পুরো একদম শেষ করবি। ও যেই স্পিডে খাওয়া শুরু করছে, বুলুকে যতগুলো ভাত দিয়েছিলাম বেশিরভাগটা সব খেয়ে নিয়েছে। একদম ভালো ছেলে। একটা কথা আছে না, যার জন্য করো চুরি সেই বলে চোর। সুভাষের জন্য আমি ঘরে বসেছিলাম, আমি জানি যে ও এসে ডাকবে। ও বাবু কাজে পৌঁছে গেছে, গিয়ে আমার ফোন করছিল, কী রে কাজে আসবি? মানা যায় এগুলো। আমাদের গ্রামে একসঙ্গে একই দিনে দুটো বিয়ে পড়েছে, আর দুই ছেলের নাম আবার একই, দুজনের নামই অমিত। একজনের নাম দাস, একজনের নাম বাইন। এই যে প্যান্ডেল হয়েছে দেখো, অমিত দাসের বিয়ে প্যান্ডেল। চলে এলাম কাজে। আমাদের দুবাই এখন বসে ফোন কাটছে, তুই কিন্তু ব্যাপারটা ঠিক করলি না। আমি ওদিকে ঘরে বসে আছি, আমি জানি তুই ডাকবি আর আমি আসবো। একদম খেয়াল নেই, আমি পুরোটা কে বুঝাচ্ছে ওখানটায়, দেখি না বুঝাচ্ছে ওই মোদির দিকে তাকিয়ে ক্ষতিটা হয়ে গেল। এখন আমাদের হেডমিস্ত্রি বাবার দিকে তাকিয়ে চলে এসছে, আমাকে ডাকে। এখন কটা বাজে জানো? এখন বাজে 3টে। আর ভাই কাজ করতে হবে। 2টো ওয়াল করেছিলাম, এইবার এই ওয়ালটাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট বলতে কি, যেমন এখানে বসছি তেমন ওখানে বসতে হবে। চলো কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো। রেডি হয়ে গেছে, মানে আমাদের কাজ শেষ 80% মতো। এখানে আমাদের দুবাইরা বাথরুম বেডফোর্ডটা পরিষ্কার করছে। আর দেখো এই যদি হয়েছিল, আর এই ওয়ালটা বলেছি করবো, আর করেও দিয়েছি। আর কিছুটা মশলা বেশি হয়েছিল, মানে কেউ গেল। এই ক্লিয়ার ওই ওয়ালটা আর এই ওয়ালটা লাগিয়ে দিয়েছি। কী করবো, এখানে কোনো উপায় নেই, এটা নষ্ট হচ্ছে জিনিসটা। সেই দ্বিতীয় আগে থেকে এখন দেওয়া হয়ে গেল। আবার সাফ করছি, বাইরের দিকে তাকাও ছিল, পুরো অন্ধকার হয়ে গেছে। এখন ছোটা হয়, এবার তো বাইরে গেলাম আর স্নান করে এসেছি। সেই মায়ের থেকে কী কী দোষ করেছে সেগুলো বলছে। লোকেদের বাড়ির সামনে গিয়ে ভলুকে হেগে দিচ্ছে। কী রে হলু, তোকে এই শিখাইছি? ঢিম না 1 নম্বরে।
ওর 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 কাছে যাবে না, গেলেই আমার যে প্যান্টটা একটু ভালো আছে ও একদম পুরো ধুলো করে ছেড়ে দেবে। আর আজকের ভলু মানে আমি খেতে দিয়েছি, মা খেতে দিয়েছে, বাবাও খেতে দিয়েছে, ওরা খুব খায়, ভলু প্রচুর খায় ভলু, কেন বলে ভলু খেতে খুব পছন্দ করে। যদি মাছ ভাত হয় তো ঠিক আছে, অন্য কিছু হলে খাবে না, ডাল ভাত তো মোটে খাবে না। হলু নাকি আমার ডাল ভাত খাবে, হলু নাকি ডাল ভাত খাবে, ঢেম না হলু। এই দেখো আদরে বাঁধা শুয়ে পড়ছে, শুয়ে পড়ছে, শুয়ে পড়ছে, শুয়ে পড়ছে, শুয়ে পড়ছে। বললু দাঁতগুলো সব কেটে বুঝলু, বলু তুই বড্ড কামড়াও, ওরা শুধু কামড়ায় মানে ইয়ার কি করে খেলছে এক নম্বরে। ঢেম না ঢেম। বিস্কুট খাই বলো, বিস্কুট খাবি, বিস্কুট খাবি, বিস্কুট খাবি ভাই, বিস্কুট খাবি। এই দেখো আমার জ্যাকেট কামড়াচ্ছে, এই কুত্তা, এই কুত্তা, এই কুত্তা, এই কুত্তা, এই কুত্তা, কুত্তা, কুত্তা। এই দেখো বলুকে দুটো বিস্কুট দেবো, একদম গুঁড়ো করে দেবো, পুরো গুঁড়ো করে দিয়েছি। দেখো বড্ড বড় বড় দিলে না আমরা খেতে যায় না, গুঁড়ো করে দিয়েছি। এবার ও গোটা মানে ভাঙাগুলো খাবে, আর যেগুলো গুঁড়ো হয়ে গেছে ওগুলো চেটে পুটে পরিষ্কার করে খেয়ে নেবে। খেতে দিয়েছি আর কোনো খেলাধুলা না, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, আবার খেলাধুলো পরে হবে, খেলাধুলো পর ভলু, খেলাধুলো পরে হবে, খেয়ে না আগে খেয়ে নে। দেখছো ওই দেখো, ওই দেখো, ওই দেখো বিস্কুটের উপর নাচানাচি। আগে খা, আগে খা, আগে খা, খা, খেলে 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 খেলে, ভালো ছেলে, ভালো ছেলের আগে খেতে হয়, আগে খেয়ে নে, খেয়ে নে। আমি এদিকে পালিয়ে এসেছি, এই দেখো তাও এদিকে মুখে তাকিয়ে আছে। ওর ওর কাছে থাকলে খেতে দিলে খাবে না। আমার মা কি করছে দেখো, ছাগল নিয়ে এসেছিল, ছাগলগুলো ছোটো ছোটো সাইজে ছোটো, আমি এর আগে খেয়েছি, মিষ্টি হেবি হেবি মিষ্টি। আজকের মা রান্না করেনি, তাই ভাই আজ মুড়ি, মুড়িটা মাই মাখিয়ে দিয়েছে।